আজ বানাবো দাবেলি। এটা হচ্ছে একটা মহারাষ্ট্রিয়ান ডিশ। প্রথমে দাবেলির মশলা বানিয়ে নেব। তার জন্য ধনে, জিরা, গোলমরিচ, তেজপাতা, মৌরি, লং, চক্রফুল, এলাচ, দারচিনি, নুন, নারকেল পাউডার, তিল, বিট নুন, লাল কাশ্মীরি লঙ্কা এগুলো তাওয়াতে প্রথমে একটু ভেজে নেব। ভেজে নিয়ে একটা প্লেটে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পাউডার করে নেব। এবার বানাবো রসুনের চাটনি। এতে রসুন, ভাজা চীনাবাদাম, লাল লঙ্কা গুঁড়ি আর জল যোগ করে আমি মিক্সিতে এটাকেও বেটে নিলাম। এবার মশলা মিক্স করার জন্যে ভাজা চীনাবাদাম, দাবেলি মশলা, কাগজির রস যোগ করে মিক্স করে নেব। এছাড়া তেঁতুলের চাটনিও বানানো হলো। কড়াইয়ে তেল গরম করলাম। এটাতে 2 চামচ তেঁতুলের চাটনিটা যোগ করে দিলাম। এবার সেদ্ধ করা আলুটা যোগ করলাম। ভালো করে ভেজে নেব। দাবেলি মশলা যোগ করলাম। একটু নুন যোগ করলাম। ভালো করে ফ্রাই করে নিলাম। এবার একটা কাঁচের বাটিতে আলু সেদ্ধটা রেখে তার উপরে মশলা, চীনাবাদাম, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি একে একে দিতে থাকলাম। ওপরে বেদানা, সেটাকে চিপে চিপে ভালো করে আলুর সঙ্গে মিক্স করলাম। ওপর থেকে স্যাঁও যোগ করলাম। এবার ব্রেডগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবারে এক সাইডে রসুনের চাটনি দিয়ে প্রলেপ দিলাম ব্রেডের উপরে, আর এক সাইডে তেঁতুলের চাটনি দিয়ে প্রলেপ করলাম। এবার ওই ভাজা আলুটাকে ভালো করে চিপে চিপে ব্রেডের মধ্যে রাখা হলো। পেঁয়াজ কুচি দিলাম, ধনেপাতা কুচি দিলাম, আবার আলুর মিশ্রণটা আবার যোগ করলাম। এবার মশলা চীনাবাদামগুলো দেয়া হলো উপর থেকে, আলুর উপর থেকে। ভালো করে স্যাঁওয়ের উপরে রেখে ব্রেডটাকে পুরো চারদিকে যোগ করা হলো স্যাঁওগুলো। এবার বেদানা যোগ করা হলো। আরেকটা ব্রেডকে ওই একই নিয়মে তৈরি করা হলো।
এবার একটা তাওয়াকে গরম করলাম, তাতে বাটার দিলাম। বাটারটা গরম হয়ে গেলে ব্রেড পাউটাকে পুরো চারদিকে বাটার লাগিয়ে নিয়ে একটু ফ্রাই করে নেব। দ্বিতীয় পাউটাকেও ওই একই নিয়মেই করা হলো। তৈরি হলো দাবেলি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।